দ্রুত ঝড়ো বৃষ্টি পড়ছিল এবং এক অসহায় গর্ভবতী মেয়ে তার যান বাঁচাতে ঘন জঙ্গলে দৌড়াচ্ছিল। তারপর সে একটা বাড়ির দরজায় টোকা দিল এবং এক বুড়ো লোকের কাছে আশ্রয় চাইল। আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। কিন্তু তারপর দেখো, এই বুড়ো লোকটি মেয়েটির সাথে এমন কিছু করল যা শুনলে তোমারও রুহ কাঁপবে। দ্রুত ঝড়ো বৃষ্টি পড়ছিল এবং গ্রামের কিনারায় এক নির্জন জায়গায় একটা ছোট মাটির বাড়ি দাঁড়িয়েছিল। বাড়ির উঠোনে রহিমউদ্দিন নামে এক বুড়ো লোক তার হাতে আগুনের হালকা আলো নিয়ে বসেছিল। বৃষ্টির ফোঁটাগুলো ছাদ এবং মাটিতে জোরে জোরে আঘাত করছিল এবং চারদিকে বিদ্যুতের কড়কড়ানিতে রাতের নীরবতা কাঁপছিল। হঠাৎ জোরে জোরে তার দরজায় টোকা পড়ল। রহিমউদ্দিন চমকে উঠল। এত রাতে এখানে কে হতে পারে? সে অবাক এবং অস্থিরতার সাথে উঠল। হাত কাঁপতে কাঁপতে দরজা খুলল। সেই মুহূর্তে তার চোখ অবাক হয়ে খোলা রইল। সামনে একটা মেয়ে ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। তার চোখে ভয় এবং অনুরোধের মিশ্র অনুভূতি ছিল। সে দ্বিধায় বলল, আমাকে আশ্রয় দিন, আমি খুব অসহায়, খুব কষ্ট করে এসেছি। রহিমউদ্দিন এক মুহূর্তের জন্য নীরব রইল। তারপর তাকে বলল, আসুন, বাড়িতে আসুন, এখানে আপনি নিরাপদ। মেয়েটি তৎক্ষণাৎ ভিতরে ঢুকল এবং রহিমউদ্দিন অবাক এবং চিন্তার মাঝে সেই অজানা অতিথিকে দেখতে লাগল। রহিমউদ্দিন মেয়েটিকে ভালো করে দেখল। সে গর্ভবতী ছিল এবং কাঁপতে কাঁপতে কোণের সেটে বসেছিল। রহিমউদ্দিন অবাক এবং চিন্তার মিশ্র অনুভূতি নিয়ে তাকে দেখছিল। তারপর সে রান্নাঘরের দিকে গেল এবং খাবারের একটা প্লেট নিয়ে তার সামনে রেখে বলল, বেটি, চিন্তা করো না, তুমি এখানে নিরাপদ, এই খাবার খেয়ে নাও। মেয়েটি কাঁপছিল। সে কাঁদতে কাঁদতে খাবারের প্লেটটি দেখল এবং তারপর বলল, বাবা, আমি আপনার কৃতজ্ঞ, আপনি আমাকে সাহায্য করেছেন, আমি এই মুহূর্তে খুব মুসিবতে ছিলাম। রহিমউদ্দিন জিজ্ঞাসা করল, বেটি, তুমি কে, কোথা থেকে এসেছ এবং এত রাতে এই বৃষ্টিতে কোথায় যাচ্ছিলে? মেয়েটি চুপ হয়ে গেল। চোখ থেকে অশ্রু ঝরছিল, যেন সে তার মনের কথা কাউকে বলতে চায় না। রহিমউদ্দিন চুপচাপ উঠে সেখান থেকে চলে গেল এবং উঠোনে খাটে শুয়ে পড়ল। মনে নানা চিন্তা ঘুরতে লাগল। এই মেয়েটি কে হতে পারে? গর্ভবতীও আছে। এই সব চিন্তায় কখন তার ঘুম এলো, খবরই হল না। পরের সকালে যখন সে উঠল এবং ঘরে গেল, সেই মেয়েটি কোণই সেটে বসেছিল। মুখে ভয় এবং উদ্বেগ এখনও স্পষ্ট ছিল। রহিমউদ্দিন জিজ্ঞাসা করল, কে তুমি বেটি? বলো, তোমার বাড়ি কোথায়? হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার নাম ফাতিমা, কিন্তু আমি আপনাকে বলতে পারি না যে আমি কে এবং কোথা থেকে এসেছি। আমাকে শুধু আমার সন্তানের জন্ম পর্যন্ত এখানে আশ্রয় চাই, কিন্তু ততক্ষণ কাউকে জানতে দেওয়া যাবে না যে আমি আপনার বাড়িতে আছি। রহিমউদ্দিন চুপ হয়ে গেল। দ্বিধায় সে হ্যাঁ বলল এবং এভাবে ফাতিমা রহিমউদ্দিনের বাড়িতে থাকতে লাগল। সেই দিন যখন রহিমউদ্দিন বাড়ি থেকে বাইরে বেরোল, সে দরজায় বড় তালা লাগিয়ে দিল, যাতে কেউ না জানে যে ফাতিমা তার বাড়িতে আছে। সে জানত যে যদি কেউ জেনে যায় যে কোনো যুবতী মেয়ে তার বাড়িতে থাকছে, তাহলে লোকেরা নানা কথা বলবে। কয়েকদিন এভাবেই কেটে গেল। একদিন যখন রহিমউদ্দিন বাড়ি ফিরল, সে দেখল যে ফাতিমা অবশ হয়ে শুয়ে আছে এবং তার কোলে একটা নবজাতক শিশু, যা কাঁদতে কাঁদতে যাচ্ছে। রহিমউদ্দিন তৎক্ষণাৎ কাছে গেল এবং বলল, বেটি, আমি জানতাম না যে তোমার কষ্ট হচ্ছে, না হলে আমি কাউকে সাহায্যের জন্য ডেকে আনতাম। ফাতিমা দুর্বল কণ্ঠে উত্তর দিল, না বাবা, আপনার অনেক ধন্যবাদ, আমি আপনার উপকারী। আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন। আমার জীবন এবং আমার সন্তানের জীবন আপনিই বাঁচিয়েছেন। রহিমউদ্দিন আবার জিজ্ঞাসা করল, বেটি, তুমি কে? আমাকে বলো, কোথা থেকে এসেছ তুমি? ফাতিমা কাঁদতে লাগল। তার সন্তানকে কোলে চেপে ধরে বলল, আমি অনাথ মেয়ে ছিলাম, আমার দাদির সাথে থাকতাম। একদিন দূর থেকে সম্পর্ক এলো এবং আমার দাদি গ্রহণ করল। আমার বিয়ে জামালের সাথে হলো, আমাদের নিকাহ হলো, এখনও রুখসতি হয়নি। কিন্তু আমি এবং জামাল একে অপরকে পছন্দ করতে লাগলাম। 1 বছরের মধ্যে আমরা একে অপরকে অসীম ভালোবাসতে লাগলাম। আমরা সব সময় যোগাযোগে থাকতাম। সে শ্বাস নিল এবং চোখে অশ্রু নিয়ে আরও বলল। তারপর একদিন আমার দাদি জামালের মাকে ডেকে বলল যে এখন রুখসাতি করে দেওয়া উচিত, কারণ আমার জীবনের কোনো ভরসা নেই। জামালের মায়ের মুখে গম্ভীরতা নেমে এলো। সে তার ভাইঝিকে বউ করতে চাইত, যে অনেক যৌতুক নিয়ে আসবে, এবং আমি অনাথ ছিলাম, আমার কাছে এমন কিছু ছিল না। সে কথা এড়িয়ে সেখান থেকে চলে গেল। আমি জামালের সাথে কথা বললাম যে সে কোনোভাবে রুখসাতি করিয়ে নিক, কারণ এখন আমি এখানে থাকতে পারি না। কিন্তু ভাগ্যকে হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। আমার দাদির ইন্তেকাল হল। আমার দাদি আমার জন্যে মায়ের মতোই ছিল, এবং তার চলে যাওয়ার পর
আমি একেবারে একা হয়ে গেলাম। জামাল শহরে চাকরি করত। সে পুরো ৩ মাসের ছুটি নিল এবং আমার গ্রামে চলে এলো। এভাবে আমি এবং জামাল আমাদের ছোট বাড়িতে থাকতে লাগলাম। সে ৩ মাস আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর মধ্যে ছিল। জামাল তার মাকে বলেনি যে সে আমার সাথে এখানে থাকছে। আমি খুব খুশি ছিলাম। মনে লাগত যে জীবনের সব সুখ পূর্ণ হয়ে গেছে। জামাল আমাকে অসীম ভালোবাসত এবং আমি প্রতি মুহূর্তে তার ভালোবাসা অনুভব করতে পারতাম। আমরা একে অপরের কাছে ছিলাম। প্রতিদিন সুখ এবং আশায় ভরা ছিল। কিন্তু ভাগ্যকে অন্য কিছু মঞ্জুর ছিল। যখন তার ছুটি শেষ হল তখন সে আবার শহরে চলে গেল। তার চলে যাওয়ার পর আমি জানলাম যে আমি মা হতে চলেছি। আমার জন্যে এই সুসংবাদ খুব বড় ছিল। এক আশার রশ্মি, এক নতুন জীবনের শুরু। আমি তৎক্ষণাৎ জামালকে এই কথা বললাম। জামালও খুব খুশি হল। সে বলল, আমি আম্মার সাথে কথা বলি, কয়েকদিনের মধ্যে তোমাকে রুখসাত করে বাড়ি নিয়ে আসব। তোমার একা থাকা উচিত নয়। জামাল আমার জন্যে টাকা পাঠাত। এভাবে আমার দিনগুলো ভালো কাটছিল। জামাল তার মাকে সব পরিস্থিতি বলে দিয়েছিল যে আমি মা হতে চলেছি এবং শীঘ্রই আমার রুখসাতি করিয়ে নেবে। কিন্তু জামালের মা কোনোভাবেই রাজি ছিল না। সে জামালকে বলছিল যে সে আমাকে তালাক দিয়ে দিক এবং তার ভাইঝির সাথে বিয়ে করুক, যে অনেক যৌতুক নিয়ে আসবে। এই তর্কে দিনগুলো কেটে যাচ্ছিল। জামালের মায়ের জেদ এবং পরিস্থিতির কঠোরতা আমাদের সুখের উপর ছায়া ফেলে দিয়েছিল এবং এভাবে দিনগুলো কেটে গেল আশা এবং ভয়ের মাঝে জড়িয়ে। তারপর একদিন আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেল। এটাও সাধারণ দিন ছিল। আমার ৮ম মাস চলছিল। আমি রোজের মতো একা আমার ঘরে বসেছিলাম যে হঠাৎ আমার মোবাইলে কল এলো। অন্য পাশ থেকে কোনো অজানার কাঁপা কণ্ঠ শোনা গেল, বিবি, জামাল সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে আর নেই, তার লাশ গ্রামে আনা হচ্ছে। সেই শব্দগুলো আমার অস্তিত্বকে কাটতে লাগল। আমার হাত কাঁপল, মোবাইল মাটিতে পড়ে গেল, আমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল, যেন আমার ভিতরের সব শক্তি শেষ হয়ে গেছে। আমি পাগলের মতো দরজার দিকে দৌড়ালাম এবং কাঁদতে কাঁদতে, বিলাপ করতে করতে, শিসকাতে শিসকাতে জামালের বাড়ির দিকে রওনা হলাম। যখন আমি সেখানে পৌঁছালাম তখন উঠোনে সাদা চাদরে মোড়া জামালের লাশ রাখা ছিল। আমার পা টলমল করল। আমি ধামা মারতে মারতে কাঁদতে লাগলাম, জামাল, উঠো, দেখো আমি এসেছি। কিন্তু উত্তরে শুধু নীরবতা ছিল। মহিলারা আমাকে অবাক হয়ে দেখতে লাগল। তাদের মুখে প্রশ্ন ছিল, এ কে? এই বাড়িতে কেন এসেছে? আমি কাঁদতে কাঁদতে জামালের মুখ দেখছিলাম, সেই মুখ যা কখনো আমার দুনিয়া ছিল, আজ চিরকালের জন্য নীরব ছিল। দাফনের পর সবকিছু বদলে গেল। জামালের মা, আমার শাশুড়ি এবং সবার সামনে চিৎকার করে বলল, এই দুর্নীতিপরায়ণ মেয়ে আমার ছেলের নিকাহ থাকতে অন্য কারো সন্তানের মা হতে চলেছে। তার শব্দগুলো আমার হৃদয়ে তীরের মতো বিঁধল। আমি চিৎকার করে বললাম, এটা মিথ্যে, এটা আমার উপর অপবাদ, আমি পবিত্র, এই সন্তান জামালের। কিন্তু কেউ আমার কথা শুনল না। গ্রামের মহিলারা ঘৃণার সাথে আমাকে দেখতে লাগল। কেউ কেউ কানে হাত রাখল, কেউ কেউ মুখ ঘুরিয়ে নিল। আমি মাটিতে পড়ে কাঁদতে রইলাম, হাত জোড়াতে রইলাম, কিন্তু কণ্ঠ কারো কাছে পৌঁছল না। কিছু মহিলা আমাকে ধরে ভিতরে একটা ঘরে নিয়ে গিয়ে বেঁধে দিল। বাইরে ভিড় জমে গেল। আমার মরার সিদ্ধান্ত হচ্ছিল যে আমাকে কিভাবে মারা হবে যাতে গ্রামের ইজ্জত বাঁচে। আমার শাশুড়ি সব জানত, সব বুঝত, কিন্তু তবু আমার চরিত্রে কাদা ছুঁড়ছিল। সে চিৎকার করছিল, এই মেয়ে আমার ছেলের বিবি নয়, গুনাহের পূজারী, তার সন্তান অবৈধ। আমি চিৎকার করতে রইলাম, কাঁদতে রইলাম, আমার নির্দোষতা প্রমাণ করতে রইলাম, কিন্তু কেউ থামল না, কেউ শুনল না। আমার কণ্ঠ, আমার অশ্রু সব দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। বাইরে গ্রামে দ্রুত বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ যেন রাগে ছিল, বিদ্যুৎ কড়াকাচ্ছিল, হাওয়া জোরালো ঝোঁকে চিৎকার করছিল। আমি কোনোভাবে নিজেকে দড়ি থেকে মুক্ত করলাম। হাতে দড়ির চিহ্ন ছিল, কিন্তু এখন শুধু একটা চিন্তা মনে গুঞ্জরিত ছিল, আমাকে পালাতে হবে, আমার সন্তানকে বাঁচাতে হবে। আমি অন্ধকার, কাদা এবং বৃষ্টিতে টলতে টলতে দৌড়াতে লাগলাম। বৃষ্টি আমার শরীর ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু আমার সেটা নিয়ে চিন্তা ছিল না। আমার পা টলমল করছিল, শ্বাস দ্রুত ছিল, কিন্তু আমার হৃদয়ে শুধু একটা জজবা ছিল, আমার সন্তানের রক্ষা। আমার জন্য এখন সব কিছু শেষ হয়ে গেল।
ইজ্জাত, আশ্রয়, সম্পর্ক, শুধু বাকি ছিল আমার সন্তান, যা আমার এবং জামালের ভালোবাসার শেষ নিশানি ছিল। আমি নিজেকে বলছিলাম, আমাকে যা কিছু হোক, কিন্তু এই সন্তানকে কিচ্ছু হতে দেব না। গ্রামের শেষ প্রান্তে পৌঁছতে পৌঁছতে আমার সাহস উত্তর দিতে লাগল। আমার পা কাদায় বলে যাচ্ছিল, চোখের সামনে সব ঝাপসা হচ্ছিল। তখন হঠাৎ আমাকে দূরে আলো দেখা গেল, একটা ছোট মাটির বাড়ি। আমি টলতে টলতে পায়ে সেখানে পৌঁছে দরজায় টোকা দিলাম, এবং আপনি দরজা খুললেন এবং আমাকে আশ্রয় দিলেন। এই সব বলতে বলতে ফাতিমা ফুঁপিয়ে কাঁদতে লাগল, তার কণ্ঠ ভরে গেল, অশ্রু ধারায় বয়ে দামনে পড়তে লাগল। রহিমউদ্দিন চুপচাপ সব শুনতে রইল। তার মুখে দুঃখ এবং করুণার এক লাইন ছিল, তার চোখে আর্দ্রতা নেমে এলো। সে ধীরে বলল, বেটি, তুমি চিন্তা করো না। তোমার ওপর অত্যাচার হয়েছে, কিন্তু দেখো, আল্লাহ ইনসাফ করবেন। এই শব্দগুলো ফাতিমার হৃদয়ের জখমে যেন মলম রাখল। সে তার সন্তানকে বুকে চেপে ধরল এবং প্রথমবার একটু শান্তি অনুভব করল, যেন অন্ধকার রাতের পর আলোর এক হালকা রশ্মি ফুটতে লাগল। রাজিয়া বেগমের মুখে রাগ এবং ঘৃণার ঝড় উঠছিল। তার চোখে কোনো ধরনের নরমতার চিহ্নও ছিল না, শুধু তিক্ততা এবং তেততা। তার কাছে পাড়ার এক মহিলা বসেছিল, যে শুনে মাথা নাড়ছিল এবং মাঝে মাঝে কোনো কথায় হাসি বা ফিসফিস করে দিত। রাজিয়া বেগম তীক্ষ্ণ লহজায় বলল, এই ফাতিমাই অভিশপ্ত। যখন থেকে সে আমাদের বাড়িতে এসেছে, আমার ছেলে আমার থেকে দূর হয়ে গেছে। দেখো, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে। তার কথায় না কোনো লজ্জা ছিল, না খোদার ভয়। তার মুখ থেকে বেরোনো প্রতি শব্দে ঘৃণার এমন চমক ছিল, যা শোনার লোকদের অবাক করে দিত। সেই দিন গ্রামের এক লোক গোপনে রাজিয়া বেগমের বাড়ি এলো। সে মাথা নিচু করে বলল, রাজিয়া বেগম, একটা কথা জানা গেছে। ফাতিমা রহিমউদ্দিনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাকে একটা ছেলে জন্মেছে। লোকেরা বলছে যে সে সেখানে লুকিয়ে বসে আছে। এই শব্দগুলো শুনে রাজিয়া বেগমের চোখে শয়তানি চমক দ্বিগুণ বেড়ে গেল। এখন তো সুযোগ, এখন সে আমার হাত থেকে বাঁচবে কোথায়? দেখো আমি তার সাথে কি করি। বাড়ির কাঁচা উঠোনে ফাতিমা বসে তার ছোট সন্তানকে ফিডার থেকে দুধ খাওয়াচ্ছিল। সন্তানের ছোট শ্বাস এবং ফিডারের নরম ক্লিক থেকে বাতাসে এক নীরব সুগন্ধ ছিল। রহিমউদ্দিন ঘরে বসে কুরআন মজিদের ধীরে ধীরে তিলাওয়াত করছিল। তার কণ্ঠে শান্তি এবং দোয়ার রং ছিল। হঠাৎ বাইরে দরজায় জোরে জোরে টোকা পড়ল এবং লোকদের চিৎকারের কণ্ঠ গুঞ্জরিত হল। ফাতিমার হৃদয়ে এক ভয়ে নেমে এলো। সে সন্তানকে বুকে চেপে ধরল এবং কাঁপা কণ্ঠে উঠে দাঁড়াল। তখন বাইরে লোকদের চিৎকারে অভিযোগ এবং ঘৃণার জিহ্বা তীক্ষ্ণ ছিল। দুর্নীতিপরায়ণ, এটাই আমাদের ছোট জামালের সাথে কি করেছে? রহিমউদ্দিন তৎক্ষণাৎ ফাতিমার কাছে এলো এবং গম্ভীর লহজায় বলল, মনে হচ্ছে গ্রামের লোকেরা বাইরে বেরিয়ে গেছে। তোমার শাশুড়িকে জানা গেছে যে তুমি এখানে লুকিয়ে আছো। বাড়ির পিছনের দরজা থেকে চলে যাও, আমার চিন্তা একদম করো না। রহিমউদ্দিন ফাতিমার হাত ধরল এবং তৎক্ষণাৎ তাকে বাড়ির পিছনে দরজার কাছে নিয়ে এলো এবং বলতে লাগল, যাও বেটি, আল্লাহ তোমার রক্ষা করবেন। ফাতিমা কাঁদতে কাঁদতে রহিমউদ্দিনকে দেখতে লাগল এবং বলল, আমি আপনার উপকার কখনো ভুলব না। এটা বলে সে দরজা থেকে বাইরে দৌড় লাগাল এবং রহিমউদ্দিন উদ্বিগ্ন মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। কাঁদার রাস্তা থেকে দ্রুত পায়ে দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গলের দিকে চলে গেল, যা বাড়ির পিছনে ঘন ছিল। তার শ্বাস ভারী হচ্ছিল, কাপড়ের ভেজা শরীর থেকে টুকরো টুকরো হচ্ছিল, কিন্তু তার হৃদয়ে শুধু একটা চাওয়া ছিল, সন্তানকে জীবিত রাখা। রহিমউদ্দিন যখন ফিরে দরজার দিকে পা রাখল, তখন লোকেরা আগেই ভিতরে ঢুকে গেল। দ্রুত কণ্ঠে অভিযোগ ছুড়ে দেওয়া হচ্ছিল। রাজিয়া বেগম এগিয়ে এলো এবং চিৎকার করল, এটাই সেই মেয়ে, এরই বাড়িতে থাকছিল, সেই সন্তান এরই। লোকেরা বাড়ি খোঁজা শুরু করল, কিন্তু ফাতিমা সেখানে ছিল না। সে জঙ্গলে লুকিয়ে গেল। রাজিয়ার কথায় ভিড়ে আগুন জ্বলে উঠল। এক ঝটকায় তাদের হাতে পাথর এলো। লোকেরা তাদের রাগ বের করতে লাগল, পাথর পড়তে লাগল এবং রহিমউদ্দিনের উপরও তাদের ক্রোধ বের হল। সে অসহায় ছিল। পাথরের বর্ষণ তার শরীরে চিহ্ন ছেড়ে দিল। তার মুখ থেকে রক্ত এবং মাটি মিশে গেল, কিন্তু তার চোখে এক নীরব দুঃখ এবং অবাক ছিল। রহিমউদ্দিন জখমে ছিন্ন ভিন্ন হয়ে ভিড়কে দেখল এবং সেই অত্যাচারী মহিলা রাজিয়া বেগমকে দেখল, যা ঠোঁটে প্রতিশোধে সরসরাহট ছিল। সে মাথা তুলে ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মনে রেখো, আল্লাহ ইনসাফ করবেন।
তারপর সে রক্তাক্ত এবং অসহায় তার ছোট মাটির বাড়ি থেকে বাইরে বেরোল। গ্রামের গলি থেকে গুজরে সে চলল। পিছনে মাটি উঠতে রইল। তার শরীর ঝুঁকেছিল, কিন্তু তার পা এগিয়ে যেতে রইল। সে গ্রামকে পিঠ দেখাল। এক জখমি মানুষ, চোখে অশ্রু, হৃদয়ে ধৈর্যের এক রশ্মি এবং ঠোঁটে সেই দোয়া, আল্লাহ ইনসাফ করবেন। রাজিয়া বেগম বাড়ি ফিরল। মুখে রাগ এবং দুঃখের চিহ্ন ছিল। তার ঠোঁট কাঁপছিল এবং চোখে এক অন্ধকার আলো ছিল, কারণ ফাতিমা আবার তার হাত থেকে বেরিয়ে গেল। অন্যদিকে ফাতিমা জঙ্গলে এক বড় গাছের সাথে ঠেক লাগিয়ে তার নির্দোষ সন্তানকে কোলে নিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। প্রতি অস্ত্র তার হৃদয়ের দুঃখ এবং কষ্টের সাক্ষ্য দিচ্ছিল। সে চিন্তা করছিল, এখন আর কি হবে, কোথায় যাব? কিন্তু কিছু আশার রশ্মি তার হৃদয়ে ছিল। হয়তো এখান থেকে আরও কোনো গন্তব্য তার অপেক্ষায় আছে। চলতে চলতে সে এক জরাজীর্ণ পুরনো ঝুপড়িতে পৌঁছাল। ঝুপড়ির অবস্থা ভারী এবং নির্জন ছিল। দরজা খুলল, তাহলে ভিতরে নীরবতা ছড়ানো ছিল। শুধু মাঝখানে একটা সিন্দুক রাখা ছিল। ফাতিমা ধীরে পা বাড়াল এবং সিন্দুক খুলল। তার চোখ অবাক হয়ে ফাঁকা হয়ে রইল। সিন্দুকের ভিতরে অসংখ্য হীরা এবং রত্ন ছিল। তাদের চমক ফাতিমাকে অবাক এবং আনন্দের অবস্থায় ডুবিয়ে দিল। সে নিজেকে বলল, এগুলো কে রেখেছে? পরের মুহূর্তে সে সিজদায় পড়ে গেল, কাঁদতে লাগল এবং শুকরিয়া আদায় করতে লাগল। তার হৃদয় অনুভব করল যে যদি আল্লাহ তার জন্য এক দরজা বন্ধ করেছেন, তাহলে তার জন্য এই দরজাও খুলে দিয়েছেন। সে সিদ্ধান্ত নিল এবং সেই রত্নগুলো তুলল। ঝুপড়িটি গর্ত খুঁড়ে অধিকাংশ দাফন করে দিল। কিছু ভয়ে সন্তানের দুপাট্টার পল্লায় বেঁধে নিল। কোলে সন্তান নিয়ে সে জঙ্গল থেকে বাইরে বেরোল। সে জানত যে এখন এক শান্ত এবং নতুন জীবন তার গন্তব্য, যেখানে কেউ তার ছেলেকে স্পর্শ করতে পারবে না। অন্যদিকে রাজিয়া বেগম তার বাড়িতে রাগ এবং বিরক্তিতে বসেছিল। তার হাত থেকে ফাতিমা বেরিয়ে গেল এবং সবচেয়ে বেশি দুঃখ সেই জমির যা জামাল ফাতিমার নামে করে দিয়েছিল। এই সত্যের কল্পনাও সে করতে পারত না। তার হৃদয়ে ফাতিমার জন্য ঘৃণা এবং হিংসার আগুন বাড়ছিল এবং প্রতি মুহূর্তে সেই মেয়ে এবং তার সন্তানের জন্য আরও শত্রুতা অনুভব করছিল। ফাতিমা সেই হীরা রত্ন বিক্রি করে তার জন্য একটা চমৎকার এবং প্রশস্ত বাড়ি কিনল। সে আল্লাহ পথে অনেক টাকা খরচ করল এবং এখন সে তার আলিশান জীবনে তার ছেলের লালন পালন করতে লাগল। ধীরে ধীরে তার হৃদয় থেকে ভয় এবং আশঙ্কার কুয়াশাও কেটে যেতে লাগল। তার ছেলে 5 বছরের হয়ে গেল এবং অসংখ্য সুন্দর ছিল। ফাতিমার কাছে সব কিছু ছিল, কিন্তু প্রায়ই সে রহিমউদ্দিনের কথা চিন্তা করত, যে কষ্টের সময় তার সাথে দিয়েছিল। কিন্তু কে জানে রহিমউদ্দিন এখন কোথায় ছিল? অন্যদিকে রাজিয়া বেগম, যে এক নির্দোষ মেয়ের উপর অপবাদ লাগিয়েছিল এবং তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, এখন দরিদ্র জীবন কাটাচ্ছিল। এক বিপজ্জনক রোগ তাকে খাটে লাগিয়ে দিয়েছিল এবং সে সবসময় কাঁদতে থাকত। চোখ থেকে অশ্রু ঝরত, হৃদয়ে হৃদয়ে ফাতিমার কাছে ক্ষমা চাইত। একদিন গ্রামের এক মহিলা রাজিয়া বেগমের কাছে এলো এবং বলল, রহিমউদ্দিন ফিরে এসেছে তার বাড়িতে। এটা শুনে রাজিয়া কাঁদতে লাগল। সে নিজেকে এমনকি ক্ষমা চাওয়ার যোগ্য মনে করছিল না। সেই দিন সে তার হুইল চেয়ার টেনে বাড়ি থেকে বাইরে বেরোল এবং গ্রামের সব লোককে জড়ো করল। যেই রহিমউদ্দিন তার সামনে এলো, রাজিয়া হাত জোড়া করে বলল, আমাকে ক্ষমা করো, আমি তোমার উপরও অপবাদ লাগিয়েছি, আমার গুনাহ খুব বড়, আমাকে ক্ষমা করো। রহিমউদ্দিন গম্ভীরতার সাথে উত্তর দিল, তুমি আমার নয়, ফাতিমার গুনাহগার ছিলে, তোমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। রাজিয়া কাঁদতে লাগল। সে বলল, আমি তার কাছেও ক্ষমা চাইতে চাই, কিন্তু আমি জানি না সে কোথায় আছে, আমাকে ক্ষমা করো। তারপর সে গ্রামবাসীর সামনে স্বীকার করল যে গুনাহগার সে নিজে ছিল। সে মিথ্যে অভিযোগ ফাতিমার উপরে লাগিয়েছিল এবং তার হিংসা এবং রাগে এই সব করেছিল। গ্রামবাসী ঘৃণার সাথে তাকে তাকাতে লাগল এবং সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। রাজিয়া ফুপিয়ে কাঁদতে লাগল। রোগ তার সব অহংকার বের করে দিয়েছিল এবং এখন সে শুধু অপেক্ষা করছিল যে কোনোভাবে ফাতিমার কাছে ক্ষমা চাইতে পারে। একদিন রাজিয়া বেগমের লাশ তার বাড়ি থেকে পাওয়া গেল। দুর্গন্ধযুক্ত লাশ দেখে গ্রামবাসী চমকে উঠল। কে জানে কখন তার প্রাণ বেরিয়ে গেল। অনেক কষ্টে তার জানাজা পড়া হলো এবং দাফন করা হলো। কিন্তু শেষবার তার বাড়ি থেকে একটা চিঠিও পাওয়া গেল। চিঠিতে লেখা ছিল যে যদি ফাতিমা কখনো আসে তাহলে এই চিঠি তাকে দিয়ে দিও। এটা একটা ক্ষমাপত্র ছিল। রহিমউদ্দিন সেই চিঠি তার কাছে সংরক্ষণ করে রাখল। কয়েকদিন পর রহিমউদ্দিন শহরে কোনো কাজে গেল। ফিরে আসার সময় সে দেখল যে একটা খুব বড় আলিশান লঙ্গরখানা খোলা হয়েছে। লোকেরা প্রশংসা করছিল যে এখানে একটা বড় দানশীল মহিলা থাকে, যেই লঙ্গরখানা খুলিয়েছে।
তখন তার চোখ অবাক হয়ে খোলা রয়ে গেল। সে দেখল যে ফাতিমা গরিব মহিলাদের মধ্যে কাপড় বিতরণ করছে। ফাতিমার নজর যখন রহিমউদ্দিনের উপর পড়ল, তখন সেও অবাক হয়ে রইল। সে তৎক্ষণাৎ এগিয়ে এলো এবং বলল, আপনি কি আমাকে চিনেছেন? আমি ফাতিমা। রহিমউদ্দিন হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি তোমাকে চিনেছি। সে তৎক্ষণাৎ পকেট থেকে রাজিয়ার চিঠি বের করল এবং ফাতিমার হাতে দিল, এবং সব কাহিনী শোনাল যে রাজিয়ার ইন্তেকাল হয়েছে এবং সে ক্ষমার জন্য এই চিঠি রেখে গেছে। এটা শুনে ফাতিমার চোখে অশ্রু এলো। সে তার মাথা ঝুঁকিয়ে কাঁদতে লাগল এবং তার উপর দিয়ে যাওয়া সব কষ্ট এবং অত্যাচারের গল্প রহিমউদ্দিনকে বলতে লাগল। রহিমউদ্দিন আপাসের দিকে তাকিয়ে হাসল। তার হৃদয়ে বিশ্বাস হল যে আল্লাহ কখনও তার বান্দাদের একা ছেড়ে দেন না। তার মনে পড়ল যে কিভাবে সে ফাতিমাকে জঙ্গলে ছেড়ে এসেছিল এবং হৃদয়ে সন্দেহ এবং আশঙ্কা ছিল যে সে তার নির্দোষ সন্তানের সাথে কি করবে। এখন ফাতিমা তার সামনে সফল মহিলা হয়ে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই আল্লাহ যাকে চান ইজ্জত দেন, এবং আল্লাহ তার বান্দাদের উপর অত্যাচার কখনো সহ্য করেন না। যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের কমেন্টে বলো যে তোমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলে এবং তোমাদের এই গল্প কেমন লাগলো।